তিনজন তৃণমূল রাজ্যসভার সাংসদ যেমন শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়ে পুনরায় বিজেপি থেকেই প্রার্থী হয়েছেন। আরও অনেকেই লাইন দিয়ে আছেন। সবচেয়ে বেশি প্রশ্ন উঠবে রাজীব কুমারকে নিয়ে। রাজীব কুমারকে বিজেপিতে নিলে বিজেপির নৈতিকতা নিয়েই প্রশ্ন উঠবে। এই নিয়ে বঙ্গ বিজেপিতে বিস্তর গোলযোগ সৃষ্টি হয়েছে। আলোচনা সমালোচনার ঝড় বয়ে চলছে। এই যোগদান কার্যক্রম রাজ্য বিজেপির সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। তাই মানুষের রাগ বা সাধারণ বিজেপি কর্মীদের রাগ শ্রী শ্রমিক ভট্টাচার্যের উপর প্রাথমিকভাবে গিয়ে পড়েছে। ফলে বিজেপির রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যকে ব্যাখ্যা দিতে হয়েছে বিজেপিতে ভেরিফাইড ফেসবুক পেজে। তিনি ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূল এই দুটি ভাগে ভাগ করেছেন সমগ্র তৃণমূল দলটাকে। এখন প্রশ্ন হলো 1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর, এই স্লোগানটার কি হবে? এই স্লোগান তো রাজ্য থেকেই তোলা হয়েছিল। শ্রী শ্রমিক ভট্টাচার্য প্রকাশ্য বিবৃতি দিয়ে জানিয়েছিলেন তৃণমূলের কাউকে বিজেপিতে নেওয়া হবে না। এখন কিভাবে নিচ্ছেন? উচ্চতলার নেতাদের দলে নিচ্ছেন। নিচুতলার তৃণমূল কর্মীরা কী দোষ করল যারা বিজেপিতে যোগ দিতে ইচ্ছুক? এক্ষেত্রে শ্রী শ্রমিক ভট্টাচার্য একটি ব্যাখ্যা দিয়েছেন। যারা চুরি করেছেন, যারা বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছেন, তাদেরকে বিজেপিতে নেওয়া হবে না। আপাত মধুর ব্যাখ্যা হলেও এই ব্যাখ্যা বাস্তবের মাটিতে কতটুকু গ্রহণযোগ্য সেটা সময়ই বলবে। মমতা ব্যানার্জি তৃণমূল দলটাকে কংগ্রেসের সঙ্গে মার্জ করতে চেয়েছিলেন, কিন্তু নিচুতলার কংগ্রেস কর্মীদের আপত্তিতে হাইকমান্ড সে কার্যক্রম করতে সাহস পাচ্ছে না। ইতিমধ্যে তৃণমূলের সুযোগ সন্ধানী বদমাইশ কর্মীরা বিজেপিতে যে কোনো মূল্যে ঢুকে গেছে। বিজেপির তৃণমূলীকরণ হয়ে গেছে। তাই দেখতে পাচ্ছি তুফানগঞ্জের কিছু কিছু অঞ্চলে বিজেপি কর্মীরা তোলাবাজিতে মত্ত হয়ে গেছে। জেলা নেতৃত্ব এদের কন্ট্রোল করতে পারছে না। জেলা নেতৃত্ব কীভাবে কন্ট্রোল করবে? জেলা নেতৃত্বের ভিতরেও তোলাবাজ নেতারা বসে আছে। 19-এ যারা তোলাবাজি করেছে সেই সাধারণ সম্পাদক হয়ে জেলা আলো করে বসে আছে। বিজেপির রাজনীতিতে শ্রী সুখেন্দু শেখর রায় পরিবারে একটা অতীত আছে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি দিল্লিতে বারবার স্মরণ করেছেন। শ্রী সুখেন্দু শেখর রায়ের পিতা স্বর্গীয় শিবেন্দু শেখর রায় একসময় জনসংঘের নেতা ছিলেন। তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির সমসাময়িক এবং বিজেপির পূর্বসূরি জনসংঘ প্রতিষ্ঠা তাদের মধ্যে একজন সর্বভারতীয় নেতা। তার তৈলচিত্র মাননীয় মোদিজি সংসদের সেন্ট্রাল হলে স্থাপন করেছেন। তিনি মালদা জেলাকে ভারত ভক্তির আন্দোলনে যোগদান করেছিলেন। স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জি লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চ্যাটার্জির পিতা এনসি চ্যাটার্জি এবং শিবেন্দু শেখর রায় মিলে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এহেন পরিবারের ছেলে শ্রী সুখেন্দু শেখর রায় কংগ্রেস নেতা শ্রী প্রণব মুখার্জির প্রয়াসে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। পরে মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূলে জয়েন করেছেন। শ্রীমতী সুস্মিতা দেবের ফ্যামিলির একটা সর্বভারতীয় পরিচয় আছে। তিনি প্রাক্তন ইস্পাত মন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যা, যিনি ত্রিপুরা থেকে সিপিএমকে উৎখাত করেছিলেন। তিনি আসামের হাইলাকান্দির বাসিন্দা এবং আসামের কংগ্রেসি রাজনীতিতে তার একটি বিশিষ্ট ভূমিকা আছে। যেমন ছিল আসামের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তিনি আসাম থেকে রাজ্যসভায় যেতে পারতেন। উত্তরবঙ্গের আদিবাসী নেতা শ্রী প্রকাশ চিক বড়াইক এরা যেভাবে সংসদের ভিতরে ও বাইরে ওপেন পাবলিক মিটিংয়ে বিজেপির সমালোচনা করেছেন, এখন এরা কিভাবে বিজেপির গুণগান গাইবে? মানুষ এদের বিশ্বাস করবে কি? এরা অতীব শিক্ষিত লোক, যে কোনো বক্তব্যকে ঘুরিয়ে দেবার ক্ষমতা রাখেন। মনে হয় কেন্দ্রের চাপে শ্রী শ্রমিক ভট্টাচার্যকে এদের দলে নিতে হয়েছে।
বিজেপি একটা সর্বভারতীয় দল, এর একটা সর্বভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপট আছে। কেন্দ্রে বিজেপি সরকার সংখ্যালঘু, প্রয়োজনীয় সংখ্যক সাংসদ নেই, তাই বিভিন্ন বিল পাস করাতে পারছে না। যেমন মহিলা প্রতিনিধিত্ব বিল, দেশের সাংসদ ও বিধায়কদের আসন পুনর্গঠন বিল সংসদে আটকে গেছে। এদিকে বিজেপিকে সমর্থনকারী নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দল সমর্থন নিয়ে নানা তালবাহানা করছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য বিজেপিকে অন্য ভাবনা ভাবতে হচ্ছে। কেন্দ্রীয় স্তরে আঞ্চলিক দলগুলিকে ভেঙে দিয়ে সেখান থেকে প্রয়োজনীয় সংখ্যক সাংসদ সংগ্রহ করা, এই হিসাবে মহারাষ্ট্রে শিবসেনা ও এনসিপিকে ভেঙে দিয়ে এবং পশ্চিমবঙ্গে তৃণমূলকে ভেঙে দিয়ে সেখান থেকে সাংসদ জোগাড় করা, এই স্ট্র্যাটেজিতেই তৃণমূলকে ভেঙে দেওয়া হচ্ছে। দল ভাঙানো খেলা ভারতবর্ষে নতুন কিছু নয়, সব দলই এই কাজ করেছে। মমতা ব্যানার্জিও অন্য দল ভাঙিয়ে নিজের দল ভারী করেছে। এটা একটা বিনা পরিশ্রমের খেলা। পরিশ্রম করে সংগঠন করে দলকে জিতিয়ে আনা এক জিনিস, আর বিনা পরিশ্রমে দল ভাঙিয়ে দল ভারী করা আরেক জিনিস। সমস্যা হচ্ছে বিজেপির মধ্য সারির নেতা এবং একদম নিচের সারির কর্মীবৃন্দ, তারা নেতৃত্বের এই কাজকে সমর্থন করতে পারছেন না। নিচের সারির কর্মীরাই পরিশ্রম করে দলকে জিতিয়ে এনেছে, তারাই বেশি রক্ত ঢেলেছে, আর মধ্য সারির নেতারা মুখ গোমরা করে বসে আছে, কারণ তারা আর এমপি হতে পারছে না। মধ্য সারির নেতারা চুপ করে থাকলেও নিচু সারির কর্মীবৃন্দ সমালোচনায় সোচ্চার হচ্ছে। ফেসবুক, ইউটিউবে তার প্রতিফলন দেখা যাচ্ছে। এই জন্যই উচ্চ নেতৃত্ব বিবৃতি দিতে বাধ্য হয়েছে। নিচুতলার কর্মীবৃন্দ কারো চাকর নয় যে উচ্চ নেতৃত্বের ভুল সিদ্ধান্ত মেনে নিতে হবে। সংঘের নির্দেশ আছে, কোনো হিন্দু পতিত নয়। আজ যারা সংঘ ও বিজেপির বিরোধিতা করছে তাদেরও ভুল ভাঙিয়ে দলে সামিল করতে হবে। শ্রী শ্রমিক ভট্টাচার্যের আগ বাড়িয়ে তৃণমূলের কাউকে নেওয়া হবে না বলে বিবৃতি দেওয়া ঠিক হয়নি। বলা সহজ, কিন্তু সেটা রাখা বড় কঠিন কাজ। নতুন লোকদের যদি দলে না নেওয়া হয় তবে দল বাড়বে কী করে? হিন্দুর সংখ্যা না বাড়লে হিন্দু রাষ্ট্র নির্মাণ হবে কি করে? যার প্রতিভা আছে, নেতৃত্ব দেওয়ার গুণ আছে, সে যে কোনো উপায়ে এবং যে কোনো মাধ্যমের ভিতর দিয়ে নিজের জায়গা করে নেবে। যেমন নদীর জল আটকানো যায় না, প্রবাহিত হবার জন্য যে কোনো খাত সৃষ্টি করে নেবে। যে কোনো ক্রিয়ার পজিটিভ ও নেগেটিভ দুটো দিকই আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি একজন ধুরন্ধর রাজনীতিবিদ। ভবিষ্যৎ কী হতে যাচ্ছে তিনি তা বিলক্ষণ বুঝতে পারেন। হাড়গিলা পাখি যেমন শকুনের গলায় পাড়া দিয়ে গলা থেকে মাংস বের করে খায়, ঠিক তেমনি মাননীয় অমিতজি অন্য দলের থেকে ভালো এবং প্রভাবী নেতাদের এনে দলকে সমৃদ্ধ করেছেন। তিনি যেমন আসামের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে এনে সমগ্র উত্তর পূর্ব ভারতের দলকে সমৃদ্ধ করেছেন, তেমনি বাংলায় শ্রী শুভেন্দু অধিকারীকে এনে দলকে ক্ষমতায় নিয়ে গেছেন। শ্রী রাহুল সিনহা এবং শ্রী দিলীপ ঘোষের মতো নেতারা কি মমতা ব্যানার্জিকে পর্যদস্ত করে বাংলা দখল করতে পারত? কখনোই পারত না। ভারতের আদি দল কংগ্রেস অনেক প্রতিভাবান নেতৃত্বের জন্ম দিয়েছে। বিজেপিতে এই ধরনের নেতার বড়ই অভাব। কে জানে, বর্তমান বিজেপির স্পোক্সপারসন শ্রী অমিত মালব্য এলাহাবাদ হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও হিন্দু মহাসভার গরিষ্ঠ নেতা শ্রী মদন মোহন মালব্যের নাতি। প্রথমে তিনি কংগ্রেস করে হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।